শাকিব খানের সিনেমা মানেই লাখ লাখ টাকার ব্যবসা। ঘটনা কি রে ভাই? শাকিব খানের মধ্যে কি এমন আছে তার সিনেমা হলে লাগালেই লাখ লাখ কোটি টাকার ব্যবসা হয়ে যাচ্ছে? ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল ঈদের দিন থেকে আজকে রবিবার পর্যন্ত এক সপ্তাহে অফিসিয়ালি টিকিট বিক্রি করেছে 41 লক্ষ টাকা। আমি আবারও রিপিট করতেছি, কান দিয়ে শুনবেন। এক সপ্তাহে তারা টিকিট বিক্রি করেছে 41 লক্ষ টাকা। এটা হচ্ছে অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি যদি আমি বলি তাহলে সেটা 1 কোটির ঘর ছাড়িয়ে গিয়েছে। কিভাবে সেটা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে এই ইতিহাসের রেকর্ডটি সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, এবারের কুরবানির ঈদ উপলক্ষে সারা দেশের 129টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। মুক্তির দিন অর্থাৎ ঈদের দিন থেকেই সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে আলোড়ন সৃষ্টিকারী ব্যবসা করতেছে সিনেমাটি, যা এখনও চলমান। গত সোমবার থেকে আজকে রবিবার টোটাল এক সপ্তাহে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে 41 লক্ষ টাকার টিকিট বিক্রি করা হয়েছে। ভাবতে পারেন, এটা ভাবা যায়? একটি সিনেমা হল দিয়ে 41 লক্ষ টাকার টিকিট বিক্রি। সারা বাংলাদেশে কিন্তু আরও 128টি সিনেমা হল থাকে। এবার ব্যবসাটা কোন জায়গায় পৌঁছে গেছে আপনারা অঙ্কটা মিলিয়ে নেন। আমি শুরুতে বলতেছিলাম তুফান সিনেমা মধুমিতায় 41 কোটি না 1 কোটি টাকার ব্যবসা করেছে। এবার আসেন আলোচনাটা করি। আপনারা জানেন যে মধুমিতার সিনেমা হলের টিকিটের দাম অফিসিয়ালি 150 টাকা এবং 200 টাকা, এই রেঞ্জের মধ্যে আছে। কিন্তু আপনারা যারা এই যে হলে ছবি দেখতে যাচ্ছেন, আপনারা কিন্তু কেউই এই 150 কিংবা 200 টাকায় টিকিট কিনতে পারতেছেন না। এটা ধ্রুব সত্য। আমরা জানি, সবাই জানি মধুমিতায় ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। সুতরাং এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, এই ব্ল্যাকেই কিন্তু 150 টাকার টিকিট 300 টাকা, 200 টাকার টিকিট কোনো অংশে 500 টাকা হয়ে যাচ্ছে। এবার বোঝেন আনঅফিসিয়ালি টিকিটের দামটা কোথায় পৌঁছে গেছে এবং বিজনেসটা কোথায় চলে গেছে। এটা ভাই অঙ্ক করতে কিন্তু অনেক অনেক বড় হতে হয় না, মেধাবী সম্পন্ন মানুষ হতে হয় না, নর্মাল একটা মানুষ হলেই এই অঙ্কটা করতে পারে। এবার কি পরিমাণ ব্যবসা করেছে মধুমিতা জাস্ট একটি ভাবুন। আর এই পরিমাণে যদি আরও একটা সপ্তাহ চলে, তাইলে ভাই আমি যা ভাবতেছি বা যা দেখতেছি 1.5 থেকে 2 কোটি টাকা জাস্ট ওই মধুমিতাই ভাই টিকিট বিক্রি হয়েছে। ওই যদি আমি ব্ল্যাকের টিকিটটা হিসেব করি আর কি, একটা টিকিটের দাম 300 টাকা, 500 টাকা, 400 টাকা, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 600-700 টাকাও বিক্রি হয়েছে। জাস্ট ওইটা ভাবুন। ওই ভাবনাটা ভাবলে কোথায় চলে গেছে ব্যবসাটা। আর এখন যদি জাস্ট অফিসিয়ালটা ভাবি 150-200 টাকা, এই হিসেবে 41 কোটি টাকা না 41 লাখ টাকার টিকিট বিক্রি। ভাবা যায়? আরেকটা মজার তথ্য দেই। প্রিয়তমা শাকিব খানের গত কুরবানির ঈদের সিনেমা প্রিয়তমা, বহুল আলোচিত এই সিনেমাটি ঢাকার মধুমিতা সিনেমা হলে এক সপ্তাহের টিকিট বিক্রি করেছিল 33 লক্ষ টাকা। এবার সেই রেকর্ডটাকে ভেঙে এবার তুফান এগিয়ে গেল 41 লক্ষ টাকায়। ভাবা যায় তুফান যেই গতিতে এগিয়ে যাচ্ছে, এই গতি যদি তুফান ধরে রাখতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি তুফান ঢাকায় সিনেমায় দারুণ দারুণ কিছু একটা আমাদেরকে করে দেখাবে। সো সাকিবিয়ানরা, রাত অনেক হয়ে গেছে, আজকে এনার্জিও কম। আজকে তুফান আবার দেখতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে প্রচুর টায়ার্ড লাগতেছে। তারপর আপনাদের জন্য অল্প একটু কথা বলেছি। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।